আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটা জমজমাট পিকনিকের আয়োজন 2025-এ ডিসেম্বর সেই পিকনিকের আয়োজন করা হয়েছিল। সেই কফি কিন্তু খাবেন না। এই যে পিকনিক পার্টনাররা চলে এসছে, এর একজন ল্যাপ তলায়। এটা ইউটিউবে দিও না, শুয়ে আছি। সকাল থেকে প্রিপারেশন চলছিল। আমার বোন মাংস ধোয়ায়, মাংস কেনাকাটায়, আমরা একাই এই বাজার ঘাট করে নিলাম, মেয়েরাই। আর ছেলেরা এখানে শুধু খাচ্ছে, অভ্যর্থনাই ছিল। আমরা মেয়েরাই একদম একাই 100। দেখো, তারপরেই প্রিপারেশান, চিকেন পকোড়া হবে সন্ধ্যায়, সেই প্রিপারেশানে আমরা বসে গেলাম। সারা বছর দেখো পিকনিকের কত কাজ করছে, আর আমি তো শুধু ভিডিওই করে যাচ্ছি। এই যে ভিডিও চক করে আমার আর কাজ করছে। এবার টাকা দাও। আমাদেরও ভাগ আছে। সবাই কি বলছে দেখছো? ও রে, চিলি চিকেন এটা নাকি কি যেন চিকেন পকোড়া। দেখো চিকেন পকোড়াও কি টেস্টি করে মাখা হচ্ছে। পিকনিক জমিয়ে এই যে ডিম সিদ্ধ হয়ে গেল এখানে। তারপরে এই যে এখানে চিকেন বাচ্চাগুলোকে দিয়ে দেন, ওরা ওইটা তো করতে পারে। চিকেন কষায় আমাদের তিয়াশা রানী ওস্তাদ, কি সুন্দর চিকেন কষাটা বানিয়েছিল। আর বিরিয়ানি চিকেনটা তৈরি করেছিলাম। এবার সবাই মিলে মিলেমিশে পিকনিকের আয়োজন জব্বের। আর এই পিকনিকে আমার দিদির কাজ ছিল উনুনে কাঠ দিয়ে যাওয়া। এটাও কিন্তু একটা বিশাল কাজ। কি বলো তো, যারা উনুনে রান্না করে তারা জানে, কেউ যদি কাঠ না ঠেলে সেখানে এই উনুনে রান্না করা যায় না, সেটা একজন লাগে। আর সেই দায়িত্বটাই আমার দিদি পালন করেছিল ভীষণ সুন্দরভাবে। চলো এবার বিরিয়ানির লেয়ারটা মেশানো যাক। এই লেয়ার মেশানোতে আমি, আমার তিয়াশা আর পাপাই তিনজনে মিলে লেগে পড়েছিলাম। একজন ছিল ক্যামেরাম্যান পাপাই, আর তিয়াশা আর আমি এই মেশানোর কাজে। কি বলো তো, ডিম আলু সব কিছু রেডি করে রাখা হয়েছিল, এখানে শুধু মেশানোরই দায়িত্ব ছিল। বেরেস্তা একটা লেয়ার হয়ে গেল, আর আমরা এখানে 3টে লেয়ার দেব। এখন দ্বিতীয় লেয়ার দেব। চলো দেখা যাক কি কি এই লেয়ারে দেওয়া যায়, কি কি রেখেছি আমরা এই লেয়ারের মধ্যে। পিকনিক ফাটাফাটি, আমাদের কোনো কিছুই ত্রুটি নেই। ডিম চিকেন আলু সমস্ত 3টে আইটেমই এখানে রাখা হয়েছে, আর বেরেস্তা তো ছিলই। আর মশলাটা বানিয়ে নিয়েছি, জায়ফল জায়ত্রী যা যা দিয়ে তৈরি করা হয়। আতর জল কেওড়া জল দিয়ে দুধটা সেটাও তৈরি করে নিয়েছি ফ্লেভারের জন্য। আর সঙ্গে তো আতর থাকছেই, আতর দিয়ে মিশিয়ে এই যে আতর জলটা দিয়ে এবার চলো আরেকটা লেয়ার দেওয়া যাক। এবার আমার জায়ের মেয়ে সেদিন খুবই ব্যস্ত ছিল, বারেবারেই বলছিল ছোটো মা তুমি সরে যাও, আমিই করি। কিন্তু যতই হোক বাচ্চা মেয়ে বলো, একাকী আর ছাড়া যায়, তাই সঙ্গে আমিও লেগে পড়লাম। আর এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। আমি খুব তাড়াতাড়ি স্পিডে এতগুলি মানুষ, যেহেতু ওর একটু দেরি হবে, আমি একটু হাত চালাচ্ছিলাম খুব তাড়াতাড়ি, সবাইকে যেন 10টার মধ্যে খেতে দেওয়া যায় তার জন্য। কমপ্লিট তৃতীয় লেয়ারও এবার আমরা এটাকে আধ ঘন্টার জন্য দমে দিয়েছিলাম। আধ ঘন্টা পর এবার ঝাঁকানোর পালা। ঝাঁকানোতেও ওই চলে আসলো, কারণ ওই পুরোটাই করতে চাচ্ছে পিকনিকে। আর আমার মেয়ে বরাবরই একটু কাজ ফাঁকি, ও কাজ ফাঁকি দিতেই ভীষণ ভালোবাসে। আর বড় মেয়েটা সত্যি আমাদের খুব কাজের হয়েছে। এই যে এবার দুজনে মিলে বাপ মেয়ে ঝাঁকিয়ে নিল ওরা,
আমার দেওর ঠাকুর আর আমার জায়ের মেয়ে। এইবার শশা কাটার পালা। আমার দিদি বসে গেল শশা কাটতে, কারণ স্যালাড না হলে বিরিয়ানি ঠিক জমে না। এই শশা কাটা আমার দিদি চলে আসে। তুই স্যালাডটা কেটেছিস, তুই নে। ধর ধর ধর। এই যে পিকনিকের স্যালাড মেকার, স্যালাড মেকার। ভালো। এই পিকনিকে স্যালাড, মিষ্টি, পান থেকে আরম্ভ করে কোনো কিছুই কমতি নেই। আমাদের জমজমাট পিকনিকের আয়োজন। দেখতে থাকুন। রিভিউ দিচ্ছে বিরিয়ানি, বলো কেমন হলো? দারুণ। অফিস যাবা? দারুণ হয়েছে বিরিয়ানিটা, ওরই রিভিউ দিচ্ছে ভালো হয়েছে। টুম্পা। বিরিয়ানি মেকার আর এই যে কেক মেকার। এই যে টুম্পারে খাইয়ে দিচ্ছে, অসুস্থ হয়ে গেছে পিকনিকে এসে। এই উপরে উপরে আয়। ফটো নেই এবার। না ওরা রবির বাড়ি গিয়ে আটকে আছে। হয়ে গেল, আমাদের খাওয়া হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, সরি, খেয়ে নিলাম কিন্তু। আপনাদের যদি এই পিকনিক ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যম দিয়ে জানাবেন বন্ধুরা। পিকনিক শেষে রইল সকলেরই পিক এখানে। ধন্যবাদ।